আমরা দুইজন শোয়া, এর ভিতরে কিছু লোক আসে আমাদের ওই বেড়ার উপরে টক 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 করে, তাহলে যে চোর 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 এটা বললেই সে ওই ভিতরের দরজা খুলছে, এই দরজা খুলে বাহিরে আসতে আসে, দেখে যে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠতে আসে। এই তো চিৎকার দিয়া মানে বাড়িঘর সব হুলস্থুল করে ফেলাইছে। তারপর লোকজন আসা পানি দিয়া পারে ওইগুলা বাড়ি ওইগুলা নিবাইলে আগুন। থানার ওসি আসছে, আরও সাথে 4 জন আসছে, ফোর্স আসছে, আসে তারা সব দেখা এখানে তারা সব করে তারপর কিছু 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 লোকের মানে মুখের সাক্ষাৎকে নিয়ে তারপর তারা চলে গেছে। এই শিমু, তারপরে মিলন, শিমুর ভাই মিলন, আর শিমুর ফুফাতো ভাই আছে, করছে আমাদের জমি জমা নিয়ে ওদের সাথে কিছু দ্বন্দ্ব আছে। ওই পিছনের ঘরে যখন গেছি দরজা খুলিয়া যাইয়েই দেখি যে আগুন জ্বলতে আছে, তখন আমি দিক বিদিক হারাই ফেলাইছি, আমি জোরে চিৎকার দিছি। এরপর ওরা বাড়িতে ওই অন্য বাড়িতে আসে সবাই পানি দিয়ে লিবাইছে। আর একটু পর হইলে আবার ঘরটার কিছু থাকলে আমরাও বাঁচতাম না। আমি আবার আগুনে পুরাইয়া মারারই তারা প্ল্যান করছে। আমি আলাপ না পাইলে আর একটু পর করলে তো আমার সমস্ত ঘর জ্বলিয়ে দিতে, বিদ্যুতের তারে সব যাইতে গিয়া আমি তো বাইরে দিতে পারতাম না। আমি কিছু সন্ত্রাসী লোক এরা প্রথম আমার মাকে স্টেপ নিছে, এরপর বিভিন্ন রকমের গাছ নিয়ে কাটাকাটি বিভিন্ন রকমের করছে এরা। তো এখন আবার আমাদের বাড়িতে তারা আগুন লাগাইছে। এখন এরা হচ্ছে মূলত বিএনপির একটা নাম দিয়া, বা এরা বিএনপি করতো এরা, তো সেক্ষেত্রে তারা তারা এই সন্ত্রাসীগুলো করতেছে। এমন্ত অবস্থা রাত্রবেলা যারা আগুন দেয় ঘরে, তারা তো মেরে ফেলার জন্য, তাদেরকে পুরে মেরে ফেলার জন্য তারা স্টেপ নিচ্ছে। তার ভিতরে আবার আর রাত্রে আগুন দিয়ে আবার একটা দুর্ঘটনা ঘটাইয়া এখন এই আবার একটা বিরাট কিছু করতে আসে। আমার সম্পত্তি যাবে না, ওই যে ওই বাড়িতে আমার জায়গা জমি কাগজপত্র আছে, সব কিছু আমার ওপেন। গাছরা বেচতে গেছি পাইকার লইয়া, গাছ বেচতে যায় না, এই মাথার নামাই যায় মহিলারে সব জায়গায়। এখানে গন্ডগোল জমি তো মহিলা নামাইয়ে যায়, পুরুষ খারাই যায়, মহিলা নামাই যায়, মহিলা যাইছে তাই করতেছে। আমার জানা মতে তারা বিএনপির লোক না, মিথ্যা বিএনপিকে বিভ্রান্ত করার জন্য, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই কথা বলছে। বিএনপি চায় শান্তি, এদেরকে আমি সমর্থন করি না এবং আমার দলও এদেরকে সমর্থন করে না। রাত 11:30টার দিকে যে সংবাদ পাই যে হারুন দোপাদার ওনার বাড়িতে আগুন লেগেছে। তো উক্ত সংবাদ পেয়ে আমরা আমাদের স্যারকে অবহিত করে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে আমরা দেখেছি ঘরের পিছনে জানালাতে এবং হচ্ছে টিনের নিচে মানে পোড়া দাগ পাই আর কি। তো যে অভিযোগকারী হারুন দোপাদার সহ আমরা আশেপাশের লোকজনদেরকেও আমরা কথা বলেছি, কিন্তু ওই যে কারা আগুন লাগিয়েছে, কোথায় গিয়েছে কেউ দেখে নাই। যে এই অভিযোগকারী মানে যিনি ভুক্তভোগী, তিনি আবার জায়গা জমিকে বিরোধকে কেন্দ্র করে উনি 3-4 জনকে বিবাদী করে একটা কোর্টে মামলা করে। হ্যাঁ, এখন এই মামলাটা করার পরিপ্রেক্ষিতে কি এরকম ঘটনা ঘটেছে কিনা, বা এই মামলাটাকে আরও জাস্টিফাই করার জন্য বা কেউ অসৎ উদ্দেশ্যে সেটা করেছে কিনা, এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে পরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।